কি করে আমি এবার বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে সুজিটা মানে আমি 1 কাপ মতো সুজি নিয়েছি, সেটা আমি 1 কাপ জল মানে 1.5 কাপ মতো জল দিয়ে সেটা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ভিজানোর পরে সুজিটা এইরকম হয়ে গেছে। আমি একটু জল জলে করে রেখেছি। এবারে এই সুজিটাতে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব, ঘন করে মিক্সিতে পেস্ট করে নেব। ঠিক আছে, দেখুন বন্ধুরা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। যেহেতু এই যে ছিলাটা আমি সুজির এই যে ছিলাটা বানাবো, যেহেতু আমি এটা মিষ্টি দিয়ে খাবো, সেই জন্য আমি এতে একটু আদা, এই সামান্য মানে ছোটো চামচের 1 চামচ জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, কারণ এটা আমি একটু ঝাল ঝাল করেছি মিষ্টিতে খাবো বলে। এবার যদি আপনারা মনে করেন যে না আমরা একটু মানে মিষ্টি দিয়ে খাবো না, আমরা নোনতা দিয়ে খাবো, তাহলে এটাতে আপনারা কিছু মেশাবেন না, জাস্ট মানে যেমন করে এটা মানে বানাচ্ছি দেখে নেন সেইভাবেই বানাবেন। শুধু আমার মতো আদা জিরে লঙ্কা এটা স্কিপ করে দেবেন। ঠিক আছে, এবার আমি এতে সামান্য 1 চিমটে মতো আমি খাবার সোডা এসে মিশিয়ে দেবো। তারপর পরপর ফিরে আসছি, দেখুন কেমন করে আমি এই ছিলাটা বানাবো, এটা সুজির ছিলাটা কেমন করে বানাবো। দেখুন বন্ধুরা আমি এতটা পরিমাণে খাবার সোডা নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি। আর এতটা পরিমাণে আন্দাজ মতো আমি এই যে লবণ নিয়েছি, এটা লবণটা আমি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। কেউ যদি মনে করেন আর একটু লবণ খাবেন দিতে পারেন। বেশ আসুন পরপর দেখবেন কি করে বানায় এটা। আমার ব্যাটারটা দেখুন এইরকম হয়েছে, এইরকম কনসিস্টেন্সি রেখেছি আমি, এটা এইরকম থিকনেস হবে। এদিকে তাওয়াটা আমি বসিয়ে দিয়েছি, তাওয়াটা একটু গরম হোক। এভাবে ব্যাটারটা করবেন, খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না। এটা খুব একটা হেলদি খাবার। আমি এটা রাতে মানে খাবো ভেবেছি। রাতে দেখি যদি মানে খুব হেভি না লাগে আমি সব মানে খেয়ে নেবো, রাতেই খেয়ে নেবো। একটু প্রথমে এটা দেবো তো তাওয়াতে, তার তাওয়াটা একটুখানি তেল দিয়ে দিলাম, একদম অল্প কয়েক ফোঁটা, সেটাকে গ্রিস করার মতো। তাওয়াটা গরম হয়ে গেছে, এবারে আমি এতে দেবো ব্যাটারটা। এবার একটা ঢাকা দিয়ে দেবো। আঁচটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে এটা হোক। খুলে দেখি এবার 2-3 মিনিট হয়েছে। দেখুন একটা বেশ চেঞ্জ এসেছে। এবার একটু ধারে ধারে আলতো করে এটাকে তুলে উল্টে দিতে হবে। আমাদের গ্রামে না চাল দিয়ে এটা বানায়, এটাকে সরু চিকলি পিঠে বলে, মানে সরু চিকলা পিঠে। এটা কিন্তু সুজি দিয়ে বানাচ্ছি। আপনারা বলবেন তো এটা কি নাম দেবো আমি, মানে হঠাৎ মাথায় মনে হলো দেখি তো এইভাবে কেমন করা যায়, হয় কি না ভালো। সরু চিকলি পিঠের মতো দেখুন সুন্দর হয়েছে, সুজি দিয়ে বানালাম। যদি মনে করে আমি আলু মানে সাদা আলু তরকারি দিয়ে খাবো, খেতে পারবে, খাওয়া যাবে। হয়ে গেছে আমার সুজির চাকলা পিঠা।
যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস অবশ্যই। আপনারা ভালো খারাপ যেটাই কমেন্টসে দেবেন আমি পড়বো, আমার ভালো লাগবে, আমি আরও নিজেকে শুধরানোর চেষ্টা করি যাতে আরও ভালো আপনাদেরকে দিতে পারি। তাহলে আজকের মতো বন্ধুরা টাটা। নমস্কার সবাইকে, সব বন্ধুদের। আজ আমি রান্না করে দেখাবো সুজির চাকলা। সুজি দিয়ে চাকলা কেমন করে করতে হয় এবং এত স্বাস্থ্যকর এটা খাবার যে তেল লাগে না বললেই চলে, আর এত সুন্দর খেতে হয়। দেখুন এরকম চাকলার মতো হয়, চাকলার মতো দেখতে হয়, যেমন আমরা সরু চাকলা পিঠে করি সেই রকমই, এবং খুবই সফট হয়। এবং কীরকম খুব সফট, খুবই সফট হয়। এটা কেমন করে করতে হয় আসুন আপনাদের আমি পরপর দেখাচ্ছি, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। খুব একটা হেলদি খাবার, যে কোনো সময়ই আপনারা এটা খেতে পারেন, পেট ভরা একটা খাবার। তাহলে আসুন কেমন করে এটা করি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি।